নমস্কার বন্ধুরা, ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেভাবে ভারতীয় সেনা জবাব দিচ্ছে তার জন্য স্যালুট জানাই। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। কাঠগোলাপ বা কাঠচাঁপা ফুলের গাছ কিভাবে করবেন তারই একটা নমুনা আপনাদের দেখাবার জন্য আমি এই ভিডিওটা করতে শুরু করলাম। কাঠগোলাপ বা কাঠচাঁপা ফুলটা বর্ষাকালেই ফোটে, অনেকে এটাকে কেতকী ফুলও বলে থাকেন। কিন্তু এই কাঠগোলাপের যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে প্লুমেরিয়া অবটুসা। এটা হচ্ছে অ্যাপোসাইনেসিয়া পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ। এটা মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা এবং দক্ষিণ ভারতের স্থানীয় ফুল। কাঠগোলাপ বিভিন্ন নামে পরিচিত, যেমন গুলাচি, গোলক চাঁপা, চালতা গোলাপ, গরু চাঁপা ইত্যাদি। এর বাংলা নাম হলো ফ্র্যাঞ্জিপানি। আমেরিকাতে গ্লুমেরিয়া, অস্ট্রেলিয়াতে ফ্র্যাঞ্জিপানি, চীনে এটা আবার এগ ফুল নামে পরিচিত। এই ফুলটা দেখতে খুব সুন্দর, বর্ষাকালে ফোটে এবং খুব একটা সুন্দর মৃদু গন্ধ আছে। এটা 7 থেকে 8 মিটার পর্যন্ত উচ্চতা হতে পারে, অর্থাৎ 23 থেকে 26 ফুট পর্যন্ত উঁচু এবং প্রশস্ত হয়। মাটিতে বসালেই সব থেকে সুবিধে হয়, কিন্তু যাদের মাটি নেই তারা টবেতেও এই গাছটা করতে পারেন। এই গাছটা চারা করতে গেলে খুব একটা বেশি কষ্ট পোহাতে হবে না। এই দেখুন, আমি জলে রেখেছিলাম, আমি এটাকে জলে রেখেছিলাম, আর তাতেই কত, এই যে জল দেখুন, জল এই জলে রেখেছিলাম, মাসখানেক আগে রেখেছিলাম, আর কত শিকড় বেরিয়ে গেছে দেখুন, কত শিকড় বেরিয়ে গেছে দেখুন। শুধুমাত্র জলে বসিয়ে রেখেছিলাম, দুটো ডাল কেটে দেখুন কত শিকড় বেরিয়ে গেছে। পাশের বাড়ির এক দাদা গাছটাকে প্রুনিং করেছিলেন, অর্থাৎ কেটে ছেঁটে পরিষ্কার করেছিলেন। আমি সেই ডালগুলো কুড়িয়ে নিয়ে এসে জলে বসিয়ে দিয়েছিলাম, জলে রেখেছিলাম, আর তাতেই দেখুন কত শিকড় হয়ে গেছে। এটা এখন বসানোর মতো উপযুক্ত। আপনারাও এ থেকে চারা করতে পারেন। এর চারা করতে গেলে কখন করবেন আপনারা? এই যে ডালটি যেখান থেকে হোক সংগ্রহ করবেন, ডগটা কিন্তু ফেলবেন না। ডগটা রেখে দিয়ে আপনি আরও ছোট করে এইটুকু করেও আপনি জলে 15-20 দিন রেখে দেবেন, তাতেই কিন্তু এটা শিকড় হয়ে যাবে। এতটুকু জল দেবেন, আবার কমে গেলে আবার জল দেবেন, তাতেই কিন্তু শিকড় হয়ে যাবে। দেখুন কত শিকড় হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে কাঠচাঁপা বা কাঠগোলাপ। আর ফ্র্যাঞ্জিপানি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, গোলাচি, গোলাপ চাঁপা, চালতা গোলাপ, গরুর চাঁপা ইত্যাদি। এই যে দেখুন, জলে রেখেছিলাম, এখানে এখন কুঁড়ি এসে গেছে। এই যে কুঁড়ি এসে গেছে, দেখুন কুঁড়ি এসে গেছে। এটা আমি মাটিতে বসিয়ে দেব। আপনারাও চাইলে এটা করতে পারেন। এখন প্রশ্ন হলো কখন এটাকে আপনি বসাবেন। সাধারণত এটা বর্ষাকালের ফুল। আপনারা যদি ফেব্রুয়ারির শেষে বা মার্চের মাঝামাঝি দুটো ডাল নিয়ে জলে রেখে দিতে পারেন, তাহলেই কিন্তু শিকড় এসে যাবে। আর 15-20 দিনে শিকড় এসে গেলে তারপর এটাকে আপনি মাটিতে বসাতে পারবেন। মাটি যেমন অন্যান্য ফুল গাছের ক্ষেত্রে লাগে, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল,
ইত্যাদি দিয়ে মাটি রেডি করে নেবেন। মাটি রেডি করে নেবার পর এটাকে আপনি বসিয়ে দেবেন। এই যে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা শুধু জলেও করতে পারেন, আবার শুধু জল না হয়েও যদি আপনি মাটিতেও বসিয়ে রাখেন তাহলেও কিন্তু শিকড় এসে যাবে। তবে আপনাদের খেয়াল রাখতে হবে মাটিটা যেন ভিজে থাকে। আর এই যে জলে আমি বসিয়েছিলাম, জলে বসিয়ে রেখেছিলাম, এটা কিন্তু পুরোপুরি ছাওয়া জায়গায় রেখেছিলাম। ছাওয়া বলতে হাওয়া বাতাস আসবে, শুধু রোদটুকু আসবে না, সেরকম জায়গায় আমি রেখেছিলাম এবং তাতেই এটা শিকড় এসে গেছে। আপনারাও চাইলে এইভাবেই এই গাছ করে নিতে পারবেন। কাঠচাঁপা, কাঠগোলাপ, গোলক চাঁপা বিভিন্ন নামে এর পরিচয়। আর খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, বিভিন্ন কালারের হয়, লাল কালারের হয়, হলুদ কালারের হয়, ফিট সাদা হয়, বিভিন্ন কালারের হয়। আমি শুধু নার্সারিতে না গিয়ে যে দাদা পুনিং করে ডালগুলো ফেলে দিচ্ছিলেন সেই ডাল দুখানা সংগ্রহ করে নিয়ে এসে আমি কিন্তু এই গাছ করে ফেলেছি। এবারেই তো ফুল ফুটবে বলে মনে হচ্ছে। যদি নাও ফোটে সামনে বছর অবশ্যই ফুটবে আশা করছি। আমি দুটো গাছই এখন বসিয়ে দিচ্ছি। এই দুটো গাছের মধ্যে একটা আমি টবে রেখে দেব, আর একটা পাশে যে জমি আছে সেই জমিতে বসিয়ে দেব। কারণ এই গাছ মাটিতেই খুব ভালো হয়। কারণ আপনার 23 থেকে 26 ফুট উঁচু হবে, আবার চওড়াতেও ঠিক ততটাই বাড়বে। তার জন্য এটাকে মাঝে মাঝে পুনিং করে ছোট করে রাখতে হবে। আর পুনিং করে দিলেই যে গাছের খুব ক্ষতি হবে তা কিন্তু নয়, আরও নানা রকম শাখা পোশাকে বের হবে এবং তাতে করে সুন্দরভাবে অনেক শাখা পোশাকায় প্রচুর ফুল পাবেন আপনারা। নমস্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার বসানো হয়ে গেল গোলক চাঁপা, ফ্যানজিপানি, বিজ্ঞানসম্মত নাম প্লুমেরিয়া অবস্টুসা।